আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমাদের মধ্যে যারা ডাটাবেজ শিখতে চায় অথবা যারা ডাটাবেজের নাম শুনেছে তারা মনে করে শুরু লেভেলে বা শিখতে চায় তারা মনে করে ডাটাবেজ তৈরি করতে হলে বাবা অনেক কোড লিখতে হবে, 200-300 লাইন মনে হয় কোড লিখে ডাটাবেজ তৈরি হবে। ডাটাবেজ তৈরি করার জন্য এতগুলো কিছু লাগবে না। শিখতে এলে এটুকুই মাথায় রাখেন, আমি আপনাদেরকে একেবারে খুব সহজে হাত ধরে শিখিয়ে দিব কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। কথা না বাড়িয়ে হাতে কলমে শিখাই। তো সিম্পলি প্রথমে আপনাকে ডাটাবেস তৈরি করার জন্য আমি সবচেয়ে জনপ্রিয় ডাটাবেসটি দিয়ে শুরু করব, মাই এসকিউএল। যেহেতু এটা ব্যাংক ব্যালেন্স, স্কুল, বিভিন্ন জায়গাতে অফিস আদালতে ব্যবহার হয়, এজন্য আমি মাই স্কুল দিয়ে শুরু করছি। একটু কঠিন হবে, তারপরে আপনাদেরকে আমি একেবারে সহজভাবে শিখিয়ে দেবো। তো সিম্পলি এই যে এই অ্যাপটি আপনাদের দরকার হবে। এই অ্যাপটি কিভাবে ইনস্টল করবেন আপনাদেরকে আমি ডেসক্রিপশনে বলে দিব। ডেসক্রিপশন দেখে দেখে যদি ইনস্টল করতে না পারেন আপনি আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাকে আমি খুব সহজেই ভিডিওতে বলে দিব। আর যদি পারেন তো ভালো কথা, নো প্রবলেম, পারারই কথা যেভাবে লেখা আছে। তো সিম্পলি আমি অ্যাপটিকে ওপেন করছি। ওপেন করার পরে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। কিভাবে এই ধরনের ইন্টারফেস আসবে সেটিও আপনাদেরকে আমি বলে দিয়েছি। এরপরে এখানে ডাটাবেজ ক্রিয়েট করার জন্য এখানে দেখুন আমার আগে থেকে ২টি ডাটাবেজ আছে এবং MySQL এর ৩টি ডাটাবেজ আছে। এখানে মোট ৫টি ডাটাবেজ আছে। তো এদিকে খেয়াল করছি না। ডাটাবেজ ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনাদেরকে ২টি কিওয়ার্ড লিখতে হবে। সেই কিওয়ার্ডটি কি? ক্রিয়েট ডাটাবেজ। মনে রাখবেন কিন্তু। তাও আবার বড় হাতে লিখতে হবে। তো প্রথমে লিখে নিচ্ছি ক্রিয়েট, বড় হাতে লিখতে হবে। তো ক্রিয়েট ডাটাবেজ, ডাটাবেজ, ক্রিয়েট ডাটাবেজ। এই কিওয়ার্ড দুটি লিখলেন। লেখার পরে কি করতে হবে? আপনার একটি নাম রেখে দিতে হবে। আপনি কি ডাটাবেস তৈরি করতে চান? নামগুলো দিবেন, সেগুলো অবশ্যই ছোট হাতের দিবেন। আমি ছোট হাতে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেমিকোলন দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করব? এটিকে এক্সিকিউট করে দিব। সুন্দরভাবে এটিকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন এক্সিকিউট নামে। এরপর ক্লিক করলে এই যে দেখুন সাকসেস হয়ে গেছে আমার রাইট চিহ্ন দেখাচ্ছে, এর মানে আবার এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে। তো এখানে দেখুন রিফ্রেশের একটি অপশন আছে, এরপর ক্লিক করবেন। এই যে দেখুন আমার স্কুল নামের ডাটাবেস তৈরি হয়ে গেছে। এখন এই ডাটাবেসটি ইউজ করে লেখার জন্য কিভাবে কি করব? এখানে তো অনেকগুলো ডাটাবেস আছে, কোন ডাটাবেসে লিখছি সেটা তো আমাকে এসকিউএল এ বলে দিতে হবে। তার জন্য একটি কিওয়ার্ড আছে ইউজ। আপনি ডাটাবেসের নাম দিয়ে দিবেন স্কুল, আপনার যে ডাটাবেজের নাম সেই ডাটাবেজের নামটি দিয়ে দেবেন। ভুল হয়েছে মনে হয় বানান। আচ্ছা, আসছে না তো আমি ছোট হাতের করে নিই, অনেক সময় আসে না। আচ্ছা ঠিক আছে, হলো। দিয়ে এটিকে সেমিকোলন দিয়ে দিলাম। দেওয়ার পরে এটিকেও সিলেক্ট করে এক্সিকিউট করে দিব। এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখুন এক্সিকিউট হয়ে গেল। এখানে দেখুন এটি এক্সট্রা ভাবে শো করছে, অর্থাৎ আমাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছে আমি স্কুল ডাটাবেজে আছি এখন। এরপরে ডাটাবেস তৈরি করলাম। ডাটাবেস আমরা কিসের জন্য তৈরি করি? ডেটা রাখার জন্য। ডেটা রাখার জন্য আপনাকে মাই এসকিউএল এ টেবিল আকারে রাখতে হবে। অর্থাৎ আপনাকে একটি স্ট্রাকচার তৈরি করতে হবে। স্ট্রাকচার কিভাবে তৈরি করবে? সেই স্ট্রাকচারকে আমরা বলবো টেবিল। মনে রাখবেন কিন্তু। তো আমরা এখানে লিখে দিব টেবিল। তো প্রথমেই ক্রিয়েট, আবার এখানে একটি কিওয়ার্ড এলো, সেম কিওয়ার্ড কিন্তু ক্রিয়েট, ও সরি, আচ্ছা ঠিক আছে, ক্রিয়েট টেবিল, TABLE, টেবিল ডাটাবেজের যেহেতু একটা নাম দিয়েছি স্কুল, তাহলে কি হবে? স্টুডেন্ট, স্টুডেন্ট, খালি ছোট স্টুডেন্ট, আল্লাহ বড় হাতেরই হচ্ছে, স্টুডেন্ট ডেন্স। ওকে, স্টুডেন্ট লিখে সেমিকোলন দিয়ে দিলাম। আবার এটিকে ধরবো, হবে কি না এখানে একটি এরর চলে আসবে। দেখুন আপনাদেরকে এররও হ্যান্ডেলিং করা শিখতে হবে। কেন আসবে? আপনার এখন মনে জাগতে পারে এখানে তো এটি লিখে ডাটাবেস তৈরি হয়ে গেল, তাহলে এটি লিখলে টেবিল তৈরি হয়ে যাবে। অবশ্যই না, এটি লিখলে অবশ্যই টেবিল তৈরি হবে না। এই যে দেখুন একটি এরর চলে এসেছে, এ টেবিল মাস্ট হ্যাভ এন্ড লাস্ট ওয়ান ভিজিবল কলাম। কলাম তৈরি করতে হবে। কিভাবে কলাম তৈরি করতে হবে? তৈরি করার জন্য প্যারেনথেসিস দিতে হবে। তো আগে থেকে সেমিকোলন দিয়ে দিলাম, পরে যেন না ভুলে যাই। এরপরে এর মধ্যেখানে আমাদেরকে কলাম তৈরি করতে হবে। স্টুডেন্টের প্রথমে কি থাকে? আইডি থাকে। আইডির পরে কি থাকে? নাম থাকে।
এরপরে এজ থাকে, এরপরে ক্লাস থাকে, তাই না? ক্লাস, বাস। এখন কি এক্সিকিউট করলে হয়ে যাবে? মোটেও কিন্তু হবে না। এর জন্য আপনাকে এই আইডিটি কি হয়ে থাকে? সাধারণত নম্বর হয়ে থাকে। এর জন্য আমাদেরকে এখানে লিখতে হবে AINT, ইন্টিজার। এর মানে হচ্ছে, এই কিওয়ার্ডটির মানে হচ্ছে আপনি শুধু এই আইডির কলামে কি লিখবেন? নম্বরই লিখবেন। মনে থাকবে? এরপরে যেহেতু আইডি কারোরই সেম হয় না বা মিলে যায় না বা একই আইডি অন্যজনের থাকে না, এটি যেন না দিতে পারে কেউ, এর জন্য আমাদেরকে এখানে কি করতে হবে? এখানে আমরা লিখে দিব প্রাইমারি কি। ওকে, এখানে আমরা কি লিখলাম? প্রাইমারি কি লিখে দিলাম। এটি লেখার মানে হচ্ছে নট নাল। নট নাল মানে হচ্ছে সে ফাঁকা রাখতে পারবে না আইডি। তো এখানে আপনারা কোনো চিন্তা করতে পারেন না, ডাটা বেজই কি করছে? আমাকে আইডি করে পাঠিয়ে দিচ্ছে। তারপর আপনাকে বলে রাখছি, প্রাইমারি মানে হচ্ছে নট নাল এবং ইউনিক হতে হবে আইডিটা, একজনের আইডি অন্যজনের হবে না। এরপরে কি করতে হবে? আমি এখান থেকে যেহেতু ডাটা বেস থেকেই আইডি তৈরি করে পাঠাবো, তার জন্য আমাকে এখানে লিখতে হবে অটো ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হয়ে গেল। এরপরে কমা দিয়ে দিবেন। এরপরে আসছে নাম। নাম কি হয়ে থাকে? ইংলিশে আমরা নাম লিখে থাকি। ইংলিশে যদি নাম লিখে থাকি তাহলে অবশ্যই কি করতে হবে? ভের কেয়ার, ভের কেয়ার প্যারেন্থেসিস দিবেন। প্যারেন্থেসিস দেওয়ার পরে নাম যেহেতু আমাদের 50টা অক্ষরের ভিতরে হয়ে যায়, বড় লাগলে বড় দিতে পারেন, 100 দিতে পারেন, তাই 50 দিলাম। দেওয়ার পরে আপনি এখন বলতে পারেন এ ভেরকার মানে কি? এ ভেরকার মানে হচ্ছে আপনি এখানে টেক্সট লিখবেন, টেক্সট দিয়ে শুরু করবেন। বুঝতে পারছেন? মধ্যখানে নাম্বার থাকতে পারে, সমস্যা নেই, কিন্তু টেক্সট অবশ্যই থাকা লাগবে প্রথমে। এরপরে এখানে এটিকে কমা দিয়ে দিলাম। আর এই 50 এর মানে হচ্ছে আমাদের নামটি 50টি অক্ষরের মধ্যে হবে। এখানে আপনাকে একটি জিনিস বলে দিতে পারি, এই ভেরকার কতটি অক্ষর নিতে পারে? এই কিওয়ার্ডটি 255টি কিওয়ার্ড নিতে পারে, এর বেশি নিতে পারে না। এর বেশি নিতে গেলে টেক্সট লিখতে হয়, লং টেক্সট লিখতে হয়। বুঝতে পারছেন? এরপরে এজ, এজ কি হয়? নম্বর হয়। তাহলে AINT, ইন্টিজার। এটি কি হবে? কেউ যেন ফাঁকা না রাখতে পারে, এজন্য নট নাল দিয়ে দিব। নট নাল দিয়ে কমা দিয়ে দিলাম। এরপরে ক্লাস সাধারণত আমরা কি ইংলিশে লিখে থাকি, এর জন্য ইংলিশে বা আমাদের যে কোনো ভাষাতে লিখে থাকি, তার জন্য কি করতে হবে? আমাদেরকে সেম কি করতে হবে? ভের কেয়ার, ভেরকার লিখতে হবে। ভেরকার লিখার পরে আবার প্যারেনথেসিস ভেরকার। তো আপনি এখানে আপনার মন মতন দিতে পারেন। তো আমি এখানে 50 দিলাম। দেওয়ার পরে আর কমা দেওয়া লাগবে না, যেহেতু এটা লাস্ট এটা কমা না দিলেও চলবে। এরপরে কি করতে হবে? এটিকে সিম্পলি আমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপর ক্লিক করে এক্সিকিউট করে নিতে হবে। এই যে দেখুন এক্সিকিউট হয়ে গেছে আমাদের। এখানে স্কুল নামে এই টেবিলে একটি টেবিল তৈরি হয়ে গেছে স্টুডেন্ট নামের। তো কিভাবে চেক করব? এখানে রিফ্রেশ করব। এখানে দেখুন আমাদের একটি টেবিল তৈরি হয়ে গেছে স্টুডেন্ট, এর মধ্যে কলাম আছে। তো কলামের উপরে ক্লিক করলে পরে দেখতে পাবেন আইডি, নেম, এজ, ক্লাস। দেখতে পাচ্ছেন যা লিখেছি এখানে তা শো করছে। তো এখন আপনি আরেকটি ভাবে দেখতে পারেন কিভাবে যে আমার এই টেবিলটি তৈরি হয়েছে কিনা বা এখান থেকে ভুলে গেছেন কি কি ছিল। এখানে আপনি ক্লিক করলে দেখতে পাবেন আপনি শুধু কলাম দেখতে পাচ্ছেন, কিন্তু ভুলবশত এখানে উল্টাপাল্টা হয়ে গেছে। তো এখানে কিভাবে ঠিক করবেন? এর জন্য বা দেখে দেখে ঠিক করবেন। কি করতে হবে? এটি কিওয়ার্ড লিখতে হবে ডিসক্রাইব, ডিসক্রাইব। এরপরে এই যে আমরা এই টেবিলটি লিখেছি, এই টেবিলটির নামটি লিখে দিয়ে সেমিকোলন দিয়ে দিবেন, দিয়ে আবার সিলেক্ট করে রান করে দিবেন। রান করা মাত্র এই যে দেখুন টেবিলে আপনি কি কি লিখেছেন, এগুলো প্রত্যেকটি দেখুন। এখানে আমি কি লিখেছি? প্রাইমারি কি লিখেছি, ইন্টিজার লিখেছি। দিয়ে দেখুন প্রাইমারি, এই যে আপনাকে বললাম না, প্রাইমারি কি এর মানে হচ্ছে নট নাল এবং কি বলছে ইউনিক আইডি হতে হবে, তাই এখানে এটি বলছে। এরপরে দেখুন ভেরকার আছে এস, তারপরে ইন্টিজার নাম্বার, তারপরে ভেরকার এস। ওকে, আমি আপনাদেরকে এটিও দেখিয়ে দিলাম। তো আজকে আমরা কি শিখলাম? কিভাবে ডাটাবেস তৈরি করতে হয় আপনাদেরকে আবার সার অংশটি দিয়ে বলে দিচ্ছি। ডাটাবেস তৈরি করার জন্য দুইটি কিওয়ার্ড লাগে, একটি হচ্ছে ক্রিয়েট, একটি হচ্ছে ডাটাবেস। এই দুইটি কিওয়ার্ড লেখার পরে এরপরে যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে ডাটাবেজের নাম। আপনি আপনার মনের মতো ডাটাবেজ লিখে দিবেন, নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে অবশ্যই লাস্টে কি করবেন?
প্যারেনথেসিস কি বলছে এটাকে সেমিকোলন দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে তো অনেকগুলো ডাটাবেস থাকতে পারে আপনার আমার, তো কোন ডাটাবেজে কাজ করছি এর জন্য ইউজ কিওয়ার্ডটি লেখার পরে সেই ডাটাবেজের নামটি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখন এখানে দেখুন মার্ক চলে আসছে, লেখাটি একটু গাঢ় হয়ে যাচ্ছে, মানে আপনি এই ডাটাবেজে যখন কাজ করছেন লিখছেন। এরপরে ডাটাবেজে আমরা ডাটা রাখার জন্য টেবিল আকারে ডাটা রাখি এসকিউএল এ, এর জন্য আমাদেরকে আবার দুইটি কিওয়ার্ড লিখতে হবে। যেহেতু আমরা ক্রিয়েটের জেনে নিয়েছি কি করতে হবে, এটি একটি ক্রিয়েট তৈরি করে, অর্থাৎ টেবিল তৈরি করার জন্য ব্যবহার হয়, ডাটাবেস তৈরি করার জন্য ব্যবহার হয়, আরো কিছু ব্যবহার হয় পরে জানবো। তো এখানে ক্রিয়েট লিখলাম, টেবিল লিখলাম, ক্রিয়েট টেবিল লেখার পরে এখানে টেবিলের নাম লিখে দিলাম স্টুডেন্ট, লেখার পরে প্যারেনথেসিস, এই যে দেখুন প্যারেনথেসিস দিয়ে ঘিরে দিয়েছি, এরপর লাস্টে সেমিকোলন দিয়েছি। এর মধ্যে দেখুন আইডি নামে একটি অপশন আছে, এখানে নম্বর যেহেতু আইডি নম্বর হয় এই জন্য দিয়েছি ইন্টিজার। প্রাইমারির মানে হচ্ছে নট নাল এবং ইউনিক হতে হবে, নট নাল মানে সে ফাঁকা রাখতে পারবে না, এবং প্রাইমারি কি মানে হচ্ছে প্রাইমারি কি নট নাল বললাম একটি, আর একটা ইউনিক মানে হচ্ছে একই আইডি অন্য কারো হবে না। এরপরে এটি আপনি অপশনাল দিতে পারেন নাও দিতে পারেন, এটি দিলে পরে আপনাকে এক্সট্রা ভাবে আইডি এখানে রাখতে হবে, চাইলে পরে আপনি এটা দিতে পারেন নাও দিতে পারেন। আমি এখানে ডাটাবেস থেকে আইডি পাস করছি এজন্য এটি দিয়েছি। এরপরে দেখুন নাম নামে একটি কলাম আছে, এগুলোর নাম কিন্তু কলাম, মনে রাখবেন। এই কলামে কি করছি, যেহেতু নাম সেট করছি, নাম যেহেতু টেক্সট হয় এই জন্য আমি এখানে ভ্যারচার দিয়েছি। যেহেতু আমার নাম মনে হচ্ছে 50টির ভিতরে হয়ে যাবে, তো আমি এখানে 50 লিখলাম, আপনি এখানে 100ও লিখতে পারেন, কিন্তু অবশ্যই ভ্যারচার 250 এর মধ্যে হতে হবে, এটি মাথায় রাখবেন। এরপরে দেখুন এজ নামে একটি অপশন আছে, এটি নম্বর হয় এই জন্য ইন্টিজার নট নাল সে ফাঁকা রাখতে পারবে না। এরপরে ক্লাস নামে একটি অপশন আছে, এটি টেক্সট হয় এই জন্য এখানে দিয়েছি ভ্যারচার, যেহেতু এখানে ভ্যারচারের এখানে কথা বললাম। এরপরে যখন ক্রিয়েট করা হয়ে যাবে এইভাবে ধরবেন, ধরার পরে এটি সিলেক্ট করে এটিকে এক্সিকিউট করে দিবেন। তা আমার কিন্তু এক্সিকিউট করলে আমার এখানে চলে আসবে, এরর আসবে, ওই জন্য আমি এখানে এক্সিকিউট করছি না। এরপরে আমার টেবিল যদি কোনো কিছু ভুল হয়ে যায়, টেবিলে কোনো কিছু লিখতে লিখতে বা আউট হয়ে যায়, এই টেবিলটিকে আবার কিভাবে ক্রিয়েট করব, যেন পরবর্তীতে আমরা অন্য জায়গা থেকে নোট জিএস এক্সপ্রেস জিএস থেকে ডাটা পাঠালে যেন এখানে সেটা ক্রিয়েট হয়ে যায়, এই জন্য অবশ্যই এই টেবিলটি লাগবে। ভুলে গেলে বা ডিলিট হয়ে গেলে সিম্পলি এখান থেকে আপনি দেখে নিতে পারেন কিভাবে ডাটাবেস তৈরি করা আছে, টেবিল তৈরি করা আছে। এখানে টেবিল তৈরি করে এটি যখন এক্সিকিউট করতে যাবেন এখানে আপনার টেবিলের ডিটেলস গুলি দেখায়, বাস হয়ে গেল। তো আপনার আজকে আমার এই ক্লাসে শিখলেন কি কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়, কোন ডাটাবেজে আপনি কাজ করছেন সেটিকে ইঙ্গিত করার জন্য ইউজ কিওয়ার্ড ব্যবহার করতে হয়, টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, টেবিলের ভিতরে কি কি থাকে, এগুলো আপনাদেরকে বলে দিলাম। এর পরবর্তী ক্লাসে বলবো এই টেবিলের মধ্যে ডাটা কিভাবে অ্যাড করবেন। আপনাদেরকে আমি আগে থেকেও বলছি ডাটাবেজ আপনাদেরকে আমি একেবারে হাত ধরে শিখিয়ে দেবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ডাটাবেজ শেখার জন্য আমার পাশেই থাকুন। হ্যাঁ, আর সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।